ফের অসম থেকে এনআরসির নোটিশ এলো কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের লতাপাতা এলাকার এক বাসিন্দার কাছে। কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে এনআরসির নোটিশ আগেই এসেছিল, যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। এমনকি 21শে জুলাই ধর্মতলার মঞ্চে উপস্থিত করানো হয় উত্তম কুমার ব্রজবাসীকে, আর সেখান থেকে এর প্রতিবাদে আন্দোলনের বার্তা দেন দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তারই মাঝে কোচবিহার জেলার মাথাভাঙা 2 নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের লতাপাতা এলাকায় এক 60ঊর্ধ্ব ব্যক্তির কাছে নোটিশ আসার খবর প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, মাথাভাঙা 2 নম্বর ব্লকের লতাপাতা এলাকার নিশিকান্ত দাসের কাছে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে নোটিশ এসেছে। পেশায় তিনি খুচরো ডিম বিক্রেতা। বাড়ি বাড়ি থেকে ডিম সংগ্রহ করে সেই ডিম বিক্রি করে কোনোভাবে তার সংসার চলে। এনআরসির নোটিশ প্রসঙ্গে নিশিকান্ত বলেন, প্রায় 28 থেকে 30 বছর আগে কাজের সন্ধানে তিনি অসমে গিয়েছিলেন, আর সেখানে এয়ারপোর্ট সংলগ্ন ভিআইপি চৌপথি এলাকা থেকে অসম পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে যায়। তিনি যার অধীনে কাজে গিয়েছিলেন তিনি থানায় গিয়ে জানান নিশিকান্ত দাস বাংলাদেশি নন, তিনি কোচবিহার জেলার বাসিন্দা। তারপর সেই সময় তিনি বাড়িতে এসে সব কাগজপত্র নিয়ে অসমে গিয়ে কাগজপত্র দেখান। অসম পুলিশ তারপর তাকে ছেড়ে দেয়। প্রায় 6 মাস কাজ করার পর অসমে কাজ ছেড়ে বাড়ি চলে আসে নিশিকান্ত। গত 9 বছর আগে তার স্ত্রী রাধারানী দাসের মৃত্যু হয়। তার 2 ছেলে এবং 3 মেয়ে রয়েছে। 3 মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। প্রায় 1.5-2 মাস আগে তার কাছে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে এনআরসির নোটিশ আসে। তারপর তিনি 1960 সালের জমির কাগজপত্র এবং বিভিন্ন প্রমাণ নিয়ে অসমে যান। সব কাগজপত্র দেখার পরেও সন্তুষ্ট নয় ফরেনার্স ট্রাইব্যুনালের কর্তৃপক্ষ। আর সেই সময় ভোটার লিস্ট এবং তার বাবার পরিচয়পত্র চাওয়া হয়। সেসব নথি সঙ্গে না থাকায় তিনি নিরাশ হয়ে বাড়ি ফেরেন। তার আরও অভিযোগ, বাবা দেবেন্দ্র দাস প্রায় 45 বছর আগে মারা গিয়েছেন। এখন তার বাবার এইসব কাগজপত্র জোগাড় তিনি করবেন কিভাবে? সব মিলিয়ে চিন্তায় রয়েছেন তিনি। কি বলছেন নিশিকান্ত দাস, শুনবো। এখন আমি আপনাদের পাশে যখন আসি, এখন আমি এরকম একটা সমস্যায় পড়ছি। সমস্যাটা সমাধান আপনারাই করবেন। মমতা ব্যানার্জি আছে, আপনারা এই জিনিসটা মানে আপনাদের পাশে আছে, ভরসা রাখছেন। এই যে মানে কোচবিহারের লোকজনকে আসামে এই ধরনের নোটিশ পাঠানো হচ্ছে, আপনি কি বলবেন যে এক বাংলার মুখ্যমন্ত্রী কোচবিহারের এবং বাংলাবাসী পাশে দাঁড়িয়েছেন, এই বিষয়ে কি বলবেন? আসাম সরকার এবং বাংলা সরকারের মধ্যে পার্থক্যটার ব্যাপারে কি বলবেন? পার্থক্য এখন আমি এটা কি বলবো, এখন এখান থেকে আসার পরে এখানে গেলাম, যাওয়ার পরে তো আমাকে তো আর পাত্তা দিল না। আসামে পাত্তা দিচ্ছে না, ভোটার লিস্টটা লাগবে। আচ্ছা, এখন ভোটার লিস্টটা আমি পাইছি, আমার প্রমাণপত্র সমস্ত কিছু আছে, আমি আর যাবো না। আমার সমস্ত প্রমাণপত্র একদম যাবো না। হ্যাঁ, প্রমাণপত্র থাকার পরে আমি আর যাবো না। আমি যাওয়া যখন আসামে যাবেনই না। আসামে আমার মামার বাড়ি আছে, দরকার হলে মামার বাড়িতে যাবো, কিন্তু ওই বিষয় নিয়ে আর যাবো না। ওই বিষয় নিয়ে কোর্টে যাবেন না। তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি কি বলছেন, শুনবো। এটা প্যানিক করা হচ্ছে বাঙালিদের, যাতে এর আগে আমাদের কুচবিহারে যারা মুসলিম পপুলেশনের 34% অ্যাবাভ হচ্ছে রাজবংশী সমাজের মানুষ, তাকে টার্গেট করে উত্তরবাসীকে নোটিশ করা হলো। এবারে নমশূদ্র পরিবারের মেয়ে আরতি ঘোষকে করা হয়েছে। এবারে নিশিকান্ত দাসকে করা হলো, সেও রিফিউজি পরিবারের ছেলে। তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া, এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এমএলএ বা কোনো নেতাকে ধরে নিয়ে আমরা স্যারেন্ডার হয়ে যাই যে আমাদের বাঁচাও, ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও, জেল থেকে বাঁচাও। যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই, কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, তাদেরকে প্যানিক করে দেওয়া যায় যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারে, কষ্ট হয়, সেই সমস্ত ডকুমেন্টই এখানে চাওয়া হচ্ছে। এবং মুসলিম সমাজের যারা মানুষ, তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে হেরোদন করা হচ্ছেই এবং জেলে ধরে দেওয়া হচ্ছে। এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে 2026-এর আগে একটা প্যানিক, যাতে বাঙালিরা সারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য। এটা বিজেপির শেষে শুরু হবে এনআরসি বিজেপির খবরের কারণে। আগামীকাল আপনারা এই দাবি নিয়েই তো বিভিন্ন ব্লকে আন্দোলন করছেন, সেখানেও কি দেখা যাবে? সেখানে আমরা নিশিকান্ত বাবুকে আমন্ত্রণ নিয়ে আসবেন, কারণ এই লড়াইটা ওনাদের জন্য লড়াই, যারা নোটিশ পাচ্ছেন। এবং আগামীকাল এই নোটিশ আমার আসতে পারে, আপনার আসতে পারে, যে কোনো বাঙালির আসতে পারে। যারা বিশেষ করে আসাম সীমান্তে আছি, আমরা তো খুবই আতঙ্কে আছি, যে কোনো মুহূর্তে আমাদের কাছে নোটিশ আসতে পারে। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো কাগজ দেবো, কোনো কাগজ চাইলে আমরা দেবো না, এবং এদের নোটিশ আমরা অ্যাকসেপ্ট করব। তাতে যা হবার হবে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার আশ্রয়ে আছি। আমরা তিনি যা ডাইরেকশন দিয়েছে সেই অনুমতি আমরা চলব।
এই নিয়ে আমাদের কালিক উৎপল পোদ্দারের রিপোর্ট দেখাবো। ফের এনআরসি নোটিশ এলো অসম থেকে কোচবিহার জেলায়। 21-এর মঞ্চ থেকে প্রতিবাদ এবং আন্দোলনের ডাক দিয়েছিলেন এর বিরুদ্ধে দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীকে পাশে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও অসম থেকে এলো এনআরসি নোটিশ। এবার এনআরসি নোটিশ পেলেন মাথাভাঙ্গার নিশিকান্ত দাস। প্রায় 28 থেকে 30 বছর আগে তিনি অসমে গিয়েছিলেন কাজের সন্ধানে। সেই সময় তাকে সেখানকার পুলিশ গ্রেপ্তার করে বাংলাদেশি সন্দেহে। তিনি যে ঠিকাদারের আন্ডারে কাজ করতে গিয়েছিলেন সেই ঠিকাদার তিনি বাংলাদেশি নয়, কোচবিহার জেলার বাসিন্দা বলার পর এবং কাগজপত্র দেখানোর পর তাকে ছেড়ে দেয়। কিন্তু তারপর সেখানে তিনি 6 মাস কাজ করার পর ফের ফিরে আসেন কোচবিহার জেলায়। তারপর আর তিনি কিন্তু অসমে যাননি। হঠাৎ করে তিনি নোটিশ পাওয়ায় অনেকটাই চিন্তিত হয়ে পড়েছেন। কোচবিহার জেলায় বর্তমানে তিনি ডিম বেচে কোনো রকমের সংসার চালাচ্ছেন, কিন্তু তার কাছে হঠাৎ করে এনআরসি আসায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা কোচবিহার জেলাতে। পরপর 2 জনের কাছে এইভাবে অসম সরকার এনআরসির নোটিশ পাঠানোতে ইতিমধ্যেই কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছেন সেখানকার তৃণমূল নেতৃত্বরা। ইতিমধ্যেই নিশিকান্ত বাবুর বাড়িতে পৌঁছে গিয়েছেন তৃণমূলের নেতৃত্বরা, অর্থাৎ কোচবিহার জেলার যিনি তৃণমূলের সভাপতি রয়েছেন অর্থাৎ অভিজিৎ দেব ভৌমিক এবং সমস্ত রকম কাগজপত্র পাশে থাকার তাকে আশ্বাস দিয়েছেন। অসম থেকে এইভাবে নোটিশ পাঠানোয় অনেকটাই কিন্তু চিন্তার মধ্যে রয়েছেন নিশিকান্ত বাবু। তিনি বুঝে পাচ্ছেন না কি করবেন। ইতিমধ্যে সমস্ত রকম কাগজপত্র নিয়ে তিনি কিন্তু অসম সরকারের বা যারা এই নোটিশ পাঠিয়েছেন তাদের কাছে গিয়ে দেখিয়েছেন, কিন্তু সেই কাগজপত্র দেখানোর পরও কেন তাকে নোটিশ দেওয়া হলো ইতিমধ্যে তা নিয়ে কিন্তু উঠতে শুরু করেছে নানা রকম প্রশ্ন। তবে এই নোটিশ পাওয়ার পর নিশিকান্ত বাবু কিছুটা হলেও চিন্তিত রয়েছেন এবং কিভাবে তিনি কি করবেন তা নিয়ে কিন্তু অনেকটাই উদ্বিগ্ন রয়েছেন তিনি। তার পাশে এসে দাঁড়িয়েছে তৃণমূলের জেলা সভাপতি এবং মুখ্যমন্ত্রীর নির্দেশেই কিন্তু এই সমস্ত ব্যাপারটি তিনি দেখছেন। প্রথমে দিনহাটা, তারপর আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ারের ফালাকাটার এক বাসিন্দা, তারপরে আবার দিনহাটার এই বাসিন্দার কাছে এনআরসি নোটিশ আসায় অনেকটাই কিন্তু চিন্তার মধ্যে রয়েছেন সেখানকার বাসিন্দারা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।